আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ক্যাটিজেনে আমরা যে এয়ারড্রপটা পেয়েছি রীতিমতো শকিং এয়ারড্রপ বলতে পারেন। অনেক কষ্ট করে অনেক কম ক্যাটি আমরা সবাই কম বেশি পেয়েছি। যারা মোটামুটি অনেক আগে থেকে কাজ শুরু করেছিল তারা মোটামুটি ভালোই পেয়েছে, বাট নতুন যারা কাজ করেছেন ম্যাক্সিমামই 2 থেকে 20 বা 30 এরকম ক্যাটি পেয়েছেন। তবে ক্যাটির প্রাইসটা একটু বেশি হতে পারে, সেই হিসেবে হয়তো বা খুব একটা আশাহত হবেন না, বা যা খরচ হয়েছে বা যা পরিশ্রম হয়েছে কিছুটা আপনি বেনিফিট পাবেন। এনিওয়ে, ক্যাটি নতুন একটা আপডেট দিয়েছে। সেই আপডেটে তারা যেটা বলতে চেয়েছে যে তারা তাদের যে এয়ারড্রপ, সেই এয়ারড্রপের ফার্স্ট সিজনের 50% তারা দিয়েছে এই যে প্লেয়ারদের সিজন 1-এ, আর বাকি যে তাদের যে লিকুইডিটি রয়েছে বা তাদের যে এয়ারড্রপটা রয়েছে সেটা তারা পরবর্তীতে কোয়ার্টারলি দিবে, এরকম 7th কোয়ার্টার পর্যন্ত। এখানে দেখেন 7th কোয়ার্টার পর্যন্ত আপনাদেরকে এটা পেমেন্ট করবে। তার মানে কোয়ার্টার বলতে 3 মাস পর পর, অর্থাৎ 3 মাস পর পর এরা কিন্তু বিভিন্নভাবে আপনাকে এয়ারড্রপ দিবে, যারা এখানে কাজ করবেন তারা পাবেন। তার মানে এই সিজন 1-এ আমরা যে এয়ারড্রপটা কম পেয়েছিলাম, আমরা যদি কাজ চালিয়ে যাই তাহলে এয়ারড্রপ 2, 3 ইত্যাদি ইত্যাদি যাই আসুক না কেন, পরবর্তীতে এখান থেকে আরও ইনকাম করা যাবে। এটাই হচ্ছে এদের মূল কথাবার্তা। আরও বিস্তারিত আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। এই হচ্ছে ক্যাটিজেনের আপডেট। এখন আমরা ক্যাটিজেন থেকে এক্সট্রা আরও বেশি ক্যাটি কিভাবে আর্ন করতে পারি, যেটাকে বলতে পারেন যে স্টেকিং করে কিভাবে আর্ন করতে পারি সেটা দেখব, আর ক্যাটিজেন কিভাবে উইথড্র করতে হয় তারও একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আপনি এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এবং এখানে যে 3 ডট আছে এইখানে 3 ডটে ক্লিক করে আপনি যদি ক্যাটিজেন লিখে সার্চ করেন তাহলে অনেক ক্যাটিজেন নিয়ে টোটাল দেখেন 106টা পোস্ট করেছি। তার মধ্যে এরকম আপের উপরে ক্লিক করলে আপনি অনেকগুলো ক্যাটিজেনের পোস্ট পেয়ে যাবেন। তো আজকে একটা পোস্ট করেছি, আপনার যদি বাইন্যান্সে ডলার থাকে আপনি সেটাকে বিএনবিতে কনভার্ট করে নিয়ে আপনি বাইন্যান্স পুলের মাধ্যমে কিন্তু প্রতিদিন আপনি এখান থেকে ক্যাটি আর্ন করতে পারবেন। টোটাল 4 দিন অলরেডি, আজকে তৃতীয় দিন চলছে। 3 ঘন্টা 10 মানে 3 দিন 10 ঘন্টা পর্যন্ত মনে হয় আর টাইম আছে। আপনি চাইলে এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি এক্সট্রা ক্যাটি কিন্তু বাইন্যান্স লঞ্চফুল থেকে আর্ন করতে পারেন। তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাটিজেনে প্রবেশ করা এবং কীভাবে উইথড্র করতে হয়, কীভাবে স্টেকিং করতে হয় সেটা দেখা। তো আমি ক্যাটিজেনের প্রথমটা যেটা আছে সেটাতেই যাচ্ছি, এবং এখানে আমরা অ্যাজ ইউজুয়াল ক্যাটিজেনে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা দেখতে পাবো এয়ারড্রপ লেখা আছে আমাদের। এই তো ক্যাটিজেন চলছে। এখানে আমি দেখি একটু স্পিডটা বাড়িয়ে দিই, আমার এখানে স্পিডটা স্লো হয়ে গেছে দেখছি। এখানে ক্লিক করব, দেন 240 মিনিট আমি এটা কিনে নিচ্ছি। 240 মিনিট কিনতে গেলে আমার 50টা ফিশ কয়েন লাগবে, যেটা শেষ হয়ে গেছে। যাই হোক, আচ্ছা, এখানে দেখেন এখানে এই যে আমাদের এয়ারড্রপ লেখা আছে, এই এয়ারড্রপের উপর আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা কে কত এয়ারড্রপ পেয়েছি সেটা কিন্তু আসলে দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে ক্লেমেবল ক্যাটি হচ্ছে 10.28, এবং এটা এখান থেকে স্টেকিং করে আপনি এই যে এত এপিআই এত % এপিআই হারে এখান থেকে আর্ন করতে পারেন। আর সরাসরি যদি আপনি ডিপোজিট করতে চান এক্সচেঞ্জারে তাহলে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি আপনাকে ডিপোজিটের ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আসলাম, এখান থেকে আপনি যে কোনো এক্সচেঞ্জারে তুলতে পারেন। তো ডেফিনেটলি আমরা বাইন্যান্সে দেওয়ার চেষ্টা করব। আর আপনার যদি মাল্টিপল ক্যাটিজেন আইডি থাকে তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে একটা ক্যাটিজেন থেকে বাইন্যান্সে নিলেন, আরেকটা ক্যাটিজেন থেকে আপনি বাইবিটে নিলেন বা বিটকেটে নিলেন, অথবা get.ioতে নিলেন, অথবা আপনার যদি এক্সট্রা বাইন্যান্স থাকে, এক্সট্রা বাইবিট থাকে, সেগুলোতে আপনি নিতে পারবেন। এছাড়া নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলোর কথা বলছে, অর্থাৎ টোন কিপার, তারপরে বিটগেট ওয়ালেট, মানে এরকম যদি বিভিন্ন Web3 যেসব ওয়ালেটগুলো আছে সেইগুলোতে আপনি নিতে পারবেন। সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে 19 তারিখ পর্যন্ত। আর এইগুলোতে কিন্তু আপনাকে 20 তারিখের মধ্যেই আপনাকে উইথড্র নিতে হবে এই এক্সচেঞ্জারগুলোতে। এই হচ্ছে কারবার। তো এখন সাপোজ আপনি যদি বাইন্যান্স মানে সিলেক্ট করে দেন, বাইন্যান্স সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করেন, তাহলে আপনি এই দেখেন এখানে বাইন্যান্সের ইউআইডি বসাতে হবে, ক্যাটির অ্যাড্রেসটা বসাতে হবে, মেমোটা বসাতে হবে। তো এটা আপনি কোথায় পাবেন? এখান থেকে আপনি সরাসরি বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পরে এখানে দেখেন 3 ডট রয়েছে, এই 3 বাইন্যান্সের যে লোগোটা রয়েছে এটার উপরে জাস্ট আমরা ক্লিক করব উপরে, এবং এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে ভেরিফাইড কিন্তু হতে হবে। ভেরিফাইড আছি। আর ইউআইডির কথা যেটা বলছিলাম সেটা কিন্তু এই যে এইটা, এবং এই সংখ্যার উপর যদি আপনি একটু চাপ দিয়ে ধরেন তাহলে দেখবেন এটা কপি হয়ে যাবে। দেখেন এটা টাচ করলেই কপি হয়ে যাবে। সো এই সংখ্যাটা আপনাকে বসাতে হবে। এটি নিয়ে গিয়ে আমরা যেখানে ইউআইডির কথা বলছি সেখানে এটা বসিয়ে দিব, একটু চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন।
এরপরে আমাদের এই ক্যাটির যে উইথড্র অ্যাড্রেস সেটা নিতে হবে। তো তার জন্য আপনি চলে যাবেন আবার বাইন্যান্সে গিয়ে এখান থেকে একটু ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে দেখেন নিচের দিকে ওয়ালেট লেখা আছে। এই ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে আমরা এই ওয়ালেটে আসবো, দেন এখান থেকে স্পটে যাব। আপনি ওভারভিউতে নিতে পারেন, বাট স্পটে নেওয়াটাই বেটার। তো এখানে আসার পরে এখানে দেখেন ডিপোজিট লেখা আছে, ডিপোজিটে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন হচ্ছে ক্যাটি লিখে সার্চ করলে দেখবেন ক্যাটি টোকেনটা চলে আসবে। দেন ওইটার যে আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুটো কপি করে ওইখানে বসিয়ে দিয়ে আপনি সেন্ড করলেই আপনার ক্যাটিটা উইথড্র হয়ে যাবে। ক্যাটি চলে আসলো, ক্যাটির উপর ক্লিক করলাম, টন কয়েন নেটওয়ার্কটা সিলেক্ট করব, ওকেতে ক্লিক করব। এই যে এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব, এইটা কপি করে নেব, এই দুটো নিয়ে গিয়ে যদি আপনি এখানে বসিয়ে দেন তাহলে আপনি নেক্সটে আপনার উইথড্র দেখতে পারবেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমি বাইন্যান্সের ইউআইডি বসিয়েছি, ওইখানে যে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা ছিল সেটা বসিয়েছি এবং ওখানে যে মেমোটা লেখা ছিল সেটা বসিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে দেখেন সেন্ড লেখা আছে, আমরা যদি এখানে সেন্ডে ক্লিক করি আমাদের এখানে বলছে যে আপনি এই ইউআইডিতে এই ডিপোজিট অ্যাড্রেসে এই মেমো নাম্বারে আপনি আপনার ডলারটাকে পাঠাতে চাচ্ছেন। জাস্ট এই কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ডলারটা কিন্তু ওইখানে মানে ক্যাটিজেনে বাইন্যান্সে কিন্তু এটা চলে যাবে। এবং এই কনফার্ম ওরা বলছে যে আপনাকে কনফার্ম উইথড্রল অফ 10.28 ক্যাটি টু বাইন্যান্স এটার কথা বলছে, এবং তারা বলছে যে এই 20 তারিখের মধ্যেই আপনার কিন্তু এটা চলে যাবে। তবে এখানে লাল কালি দিয়ে আপনাকে সতর্ক করছে কোনোভাবে কেওয়াইসি করা নাই এরকম বাইন্যান্সে কিন্তু আপনি নেবেন না, নিলে কিন্তু হারিয়ে যাবে। হ্যাঁ, সো এইটা কিন্তু শিওর হয়ে থাকবেন যে আপনার কেওয়াইসি করা থাকতে হবে এবং আপনি সঠিকভাবে দিচ্ছেন। তো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, আমি মূলত উইথড্রটা দিব না, আমি চাচ্ছি যে এখানে স্টেকিং করব, স্টেকিং করে আরও কিছু আর্ন করার চেষ্টা করব। তো স্টেকিং কিভাবে করবেন সেটি এবার আপনাকে দেখাচ্ছি। স্টেকিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন যে বিভিন্ন এক্সচেঞ্জার বিভিন্ন এপিওয়াই অনুযায়ী আপনাকে জাস্ট অফার করছে। এখান থেকে 607% দিচ্ছে কেসিএস পুল অর্থাৎ কুকয়েন। তো আমি এটার উপর ক্লিক করব, তারপরে দেন ওকেতে ক্লিক করব এবং এখানে আমাকে স্টেক করার কথা বলছে। আমি যদি স্টেক করি, স্টেক ক্লিক করলাম, স্টেকে ক্লিক করার পর আমি এখানে কত স্টেক করব, আমার যা আছে 10.28 আমি পুরোটাই লিখে দিলাম। এই যে এটা লেখার পরে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিব। এখানে কয়েকটা কন্ডিশন দিবে, সবগুলো কন্ডিশন আমি কনফার্ম করে দিব। দেন আমার এটা কিন্তু সাকসেসফুলি আপনার স্টেক হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমার স্টেক হয়ে গেছে। এখন এই স্টেক হয়ে যাওয়ার পর এখানে দেখেন আমার যে ইয়েটা আছে ক্লেম করার রিওয়ার্ডটা, আমি এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবো এবং ক্লেম হয়ে গেলে আমি কত কয়েন ক্লেম করলাম সেটা কিন্তু দেখাবে। আবার আমার স্টেকের ডেটটা হচ্ছে আজকে আমি 16 তারিখ স্টেকিং করলাম এবং এটা কিন্তু আপনার আরও 7 দিন পর্যন্ত সময় নেবে। এখানে দেখেন লেখা আছে ইউ ক্যান ক্লেম ইউর রিওয়ার্ড বিটুইন 10 ইউটিসি টাইম ইত্যাদি ইত্যাদি সেপ্টেম্বর 24 তারিখ পর্যন্ত আমি এখানে ইয়ে করতে পারবো। এছাড়া সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত মূলত পারবো। তো সেপ্টেম্বরের 27 তারিখে গিয়ে আমি এখান থেকে যা পাবো সেটা কিন্তু আমি আসলে উইথড্র করে নিতে পারবো। তো এভাবে আমরা মানে এটা করতে পারি। আর স্টেকিং করার পরে আমার এখানে যা আছে সেটা কিন্তু থেকেই যাবে এবং এখানে দেখেন আমার এখানে লেখা আছে যে আমি এত ক্যাটি হচ্ছে এখানে স্টেকিং দিয়েছি এবং ক্লেমেবল ক্যাটি আমার কিন্তু নাই, আমি কিন্তু এখন চাইলেই উইথড্র দিতে পারবো না। আমার যখন এটা ক্লেমেবল ক্যাটিতে চলে আসবে তখন আমি এটা উইথড্র নিয়ে নেব। সো এইটা প্রথমটা দেখালাম, এরপরে আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা এই ক্যাটিজেন মেন্টাল এটাতে যাচ্ছি। এখানে কিছু আছে, আমি বলছিলাম যে এই দুটো প্রজেক্ট থেকেই আপনারা পেমেন্ট আসলে পেমেন্ট আমরা পেয়েছিও, বাট যে পরিমাণ কষ্ট করেছি সেটা তুলনায় অনেক কম। তো এখানেও সেম কাহিনী, এখানেও আমরা স্টেক করতে পারবো। স্টেকে গিয়ে আগে আমি কুকয়েনে করেছি, এবার আমি আপনার এখান থেকে বিটগেটে করব। এখানে দেখেন বিজিবি পুল রয়েছে, সো এটাতে ক্লিক করব, জাস্ট এখানে স্টেকে ক্লিক করে দিলাম এবং এখানে ইউজ ম্যাক্স ক্যাটি ব্যালেন্স এটা করে দিলাম। যা আছে সব কিন্তু হয়ে যাবে, সবগুলোতে ঠিক চিহ্ন দিয়ে দিব, কনফার্মে ক্লিক করে দিব। সো সাকসেসফুলি এটাও কিন্তু আমার স্টেকিংয়ে চলে গেল। তো এখন এই তো আমরা দুইটা স্টেকিং করে ফেললাম। এখন পরবর্তীতে যখন এটা উইথড্র করতে আসব তখন আমাদের ওই যে একটু আগে যে আমরা উইথড্র দেখলাম বাইন্যান্সে, সেমভাবে কুকয়েন এবং বিটগেট যে এক্সচেঞ্জার আছে ওইগুলোতে যে আমাদের ইউআইডি আছে, আমাদের যে ক্যাটির ডিপোজিট আইডি আছে এবং মেমোটা আছে, ওইগুলো দিয়ে বসিয়ে দিলেই আপনার উইথড্র হয়ে যাবে।
তো উইথড্র কোনো ব্যাপার না, আপনি উইথড্র করে নিতে পারবেন এইভাবে। আর উইথড্র করার পরে এটা যখন ফাইনালি লিস্টিংয়ে যাবে তখন আমরা ওইটা বাই সেল করে আমাদের পকেটে টাকাটা নিতে পারবো। তো এভাবে আপনি এক্সট্রা কিছু ক্যাটি আর্ন করতে পারেন। আমি স্টেকিংটা করলাম এই কারণে যে যেহেতু অনেক বেশি মানে অনেক বেশি কম বলা যায়, এখান থেকে আমি আসলে ক্যাটিটা পেয়েছি। এই ক্যাটি দিয়ে আসলে কি হবে, এর চাইতে স্টেকিংয়ে পড়ে থাক, যদি কিছু বাড়তি ইনকাম হয় সেটা আসলে মন্দ নয়। তবে এই স্টেকিংটা যারা শুরুতে আগে করেছিল তারা কিন্তু আর একটু বেশি এপিআইতে পেয়েছিল। আমি আসলে একটু আমার ঝড় বৃষ্টির কারণে এলাকাতে নেট ছিল না, এই কারণে ঢুকতে দেরি হয়ে গেছে। তো আপনারা যারা স্টেকিং করতে চান এই ভিডিও দেখার পর দ্রুত স্টেকিং করে নিতে পারেন। ক্যাটির দাম যা হয় সেই অনুযায়ী পরবর্তীতে আমরা বাই সেল করব। আপাতত আমরা স্টেকিংয়ে রেখে দিলাম। আর যদি আপনার মনে হয় যে না স্টেকিং দরকার নেই, যা আছে এটা এক্সচেঞ্জারে নিয়ে নিব, বিক্রি টিক্রি করে মোটামুটি হাত খরচটা উঠাই নেব, ইটস ওকে, তাহলে আপনি এক্সচেঞ্জারে ওইভাবে ডিপোজিট করে নেবেন। তবে আপনার যদি মাল্টিপল আইডি হয় তাহলে মাল্টিপল এক্সচেঞ্জারে দিবেন। আর এক্সচেঞ্জার টোটালি আপনার যদি শেষ হয়ে যায় হাতে, তাহলে আপনি তখন ওই যে আপনার যেগুলো অফচেইন আমাদের আছে, অনচেইন যে আমাদের ওয়ালেটগুলো আছে, যেমন টোন কিপার আছে, বিটগেট ওয়ালেট আছে, বাইবিট ওয়ালেট আছে, এইগুলোতে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। আশা করি বুঝতে পেরেছেন। আর ক্যাটিজেন কিন্তু আসলে বুঝতে পেরেছে যে আমরা রীতিমতো ইউজাররা অনেক হতাশ, সে কারণে তারা সিজন 2 আনতেছে এবং সেখানে কিন্তু তারা আমাদেরকে আবারও অ্যাড্রপ দেবে এবং এভাবে 7 কোয়ার্টার পর্যন্ত আমাদের নাকি দেবে। দেখা যাক কি করে। আপাতত কাজ চালিয়ে যেতে পারেন। তবে চেক ইনের ব্যাপারটা আপনার মোটামুটি একটা করে যেটা বেসিক চেক ইন, ওই চেক ইনটা করতে পারেন। বিটগেট বাইবিট এগুলো করে বাড়তি টন খরচ করার পক্ষে আমি এখন আপাতত না, যেহেতু আবার 3 মাস লেট হবে। তো আপাতত এভাবে কাজটা করে যেতে পারেন। আর এই যে 20 তারিখ বা 21 তারিখ, তার আগে দেখা যাক আর কিছু আমাদের যোগটোগ হয় কিনা, মনে হয় না যোগ হবে। সব মিলিয়ে আগামী 3 মাস পর হয়তো এখান থেকে আরেকটা পেমেন্ট পাওয়া যাবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।